আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পেন ভিশন টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন সিএমের আলো। আজ আমরা কথা বলতে চাই তাকওয়া অর্জনে সওম বা রোজা। তাকওয়া, খোদাভীতি, পরহেজগার, এই কথাগুলো আমরা প্রায় শুনে থাকি। আর মাহে রমাদান এই তাকওয়া অর্জনের একটি মাস। যে ব্যক্তি সিয়াম পাইল, সিয়ামগুলো রাখলো, কিন্তু তার তাকওয়া অর্জিত হলো না, তাহলে এই রোজাটি যেমন আসলো আবার ঠিক তেমনই চলে গেল। এখান থেকে আমরা কোনো ফায়দাই গ্রহণ করতে পারলাম না। তাকওয়া বলতে আসলে কী বোঝায়? তাকওয়া মানে হচ্ছে অকেয়ন থেকে বেঁচে থাকা। কী থেকে বেঁচে থাকা? অর্থাৎ একজন বান্দা তার যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার সাগীরা গুনাহ, সকল প্রকার কবিরা গুনাহ এবং শিরক, বিদআত, এরকম আরও জঘন্য যতগুলো বিষয় আছে, সবগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করছিলেন যে আসলে তোমরা কি জানো, কাবকে বলেছিলেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তোমরা কি জানো আসলে তাকওয়া কী জিনিস? তিনি বলেছেন যে আপনি কখনো কি এমন একটি পথ দিয়ে হেঁটেছেন যে পথে কাঁটাযুক্ত কিংবা দুর্গম একটা গিরিপথ দিয়ে কখন আপনি গিয়েছেন, জঙ্গলের ভিতর দিয়ে? তিনি বলছেন হ্যাঁ। তো বলে কীভাবে গিয়েছেন? তিনি বলছেন তখন আমি খুব সতর্কতার সাথে পথ চলেছি, যাতে কোনো কাঁটাবিদ্ধ না হয়, যাতে আমার শরীরের মধ্যে কোনো ধরনের আশপাশ থেকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার মনে না থাকে, এমন একটি খুব সতর্কতার সাথে পথটি চলতে হয়। বলে তাকওয়া হচ্ছে সেই জিনিস, আপনি দুনিয়াতে যখন থাকবেন এই দুনিয়ার মধ্যে দিয়ে আপনি চলবেন, কিন্তু দুনিয়ার লোভ, মায়া, লোভ, হিংসা, এরকম নানা রকম যতগুলো বিষয় আছে তার থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিয়ে পরকালকে সামনে রেখে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার স্থানটা কোথায়? তাকওয়ার স্থান হচ্ছে এক ব্যক্তির অন্তরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। তাকওয়া আসলে লেবাসে দেখানোর বিষয় নয়, তাকওয়া মুখে বলবারও বিষয় নয়। অর্থাৎ একজন ব্যক্তি সে আল্লাহ তাআলাকে কীভাবে ভয় করে, আল্লাহ তাআলার জন্য কীভাবে তার প্রস্তুতি আছে, এটি তার অন্তরই জানে। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারীম রয়েছে এই তাকওয়া সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি, যেভাবে তার হক আদায় করা উচিত, হক আদায় করে তোমরা আল্লাহ তাআলাকে তাকওয়া অবলম্বন করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর শেষ অংশে বলা হয়েছে যে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। তো এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবারই তাগিদ করেছেন যে আমরা যেন তাকওয়া অর্জন করার চেষ্টা করি। মাহে রমাদান সেই তাকওয়া অর্জনেরই একটি মাস। আমাদেরকে মনে রাখতে হবে তাকওয়া আমাদেরকে কী শেখাবে। আমি কোনো একটা কাজে গেলাম, একজন ব্যক্তি ব্যবসা করে, ধরুন যে সে ব্যবসা করছে, ঠিক আমার এই মুহূর্তে মনে হচ্ছে যদি ব্যবসায় সে একটু প্রতারণা করে, ব্যবসার ক্ষেত্রে যদি সে ভেজাল দেওয়ার চেষ্টা করে, তাহলে পণ্যে অনেক লাভবান হবে, সে তার অনেক ব্যবসায় অনেক লাভবান হবে। কিন্তু এই মুহূর্তে তার মনে পড়ছে যে মানুষ হয়তো দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। তাহলে এই যে একটি ব্যক্তি জাগ্রত করলো, সে ব্যবসা করছে কিন্তু সে মনে মনে চিন্তা করলো যে মানুষকে আমাকে দেখবে না ঠিকই, মানুষের সাথে আমি প্রতারণা করার সুযোগ আছে, কিন্তু আমার আল্লাহর তাআলার ভয় আছে, এই ভয় থেকে সে ফিরে আসবে। একজন ব্যক্তি চাইলে অশ্লীল কথা বলতে পারছে, কিন্তু যখনই তার মনে হবে যে অশ্লীল কথা এটি কবিরা গুনাহ এবং এখান থেকে ফিরে থাকতে হবে এবং এটা মুনাফিকের লক্ষণ, নানা রকমগুলো বিষয় বলা হয়েছে। যে ব্যক্তি ঝগড়া লাগে সেই মুহূর্তে যখন কেউ অশ্লীল বাক্য বিলাপ করে, মুনাফিকের চিহ্নের মধ্যে একটি বলা হয়েছে। ঠিক এমনভাবে যে আসলে সে যখনই বিপদগামী হওয়ার চেষ্টা করবে, তখনই সে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, তার আল্লাহকে কাছাকাছি মনে করবে। এবং এভাবে তাকওয়ার যে স্তরগুলো আছে, সেই স্তরের সর্বোচ্চ স্তর হচ্ছে যে আমি যা করছি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই চিন্তাটা মাথায় রাখা যে আল্লাহ আমাকে শাস্তির আওতায় নেবেন, এবং আমি যা করি লাগামহীনভাবে কোনো বিষয় করার কোনো সুযোগই নাই। সেক্ষেত্রে যখন সে কথা বলবে, তখন সে নিজের ভয়কে, আল্লাহ তাআলার ভয়কে জাগ্রত রাখবে, মহাব্বত, ভালোবাসা এবং পরকালে তার এই অন্যায় কাজের জন্য শাস্তি আছে। একজন ব্যক্তি যখন তার ভাইয়ের সাথে তার সম্পদ বন্টন করবে, তখন সে নিজেকে কখনো বেশি নেওয়ার চেষ্টা করবে না, কারোর ভিতরে জুলুম যেন না হয়, কারো অধিকার যেন নষ্ট না হয়। সে হোক ছেলে কিংবা মেয়ে, হোক স্ত্রী কিংবা পরিবার কিংবা তার প্রতিবেশী, যে হোক না কেন, তার আচার আচরণ, লেনদেন, কথায় বার্তায় কোথাও যেন তার এই কারো প্রতি
বেইনসাফি না হয়, কারোর ভিতরে জুলুম না হয়, এটাই হচ্ছে তাকওয়ার স্তর। অর্থাৎ আমার দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আমার দ্বারা, কারণ আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে আছে, অন্যায়ভাবে কারো সম্পদ আমি গ্রাস করতে পারি না, সে আমার সুযোগ নাই। এভাবে করে সে চিন্তা করবে যে মাহে রমাদান আমি অতিবাহিত করলাম, এই সারা বছর অর্থাৎ রমাদানের বাইরে যে বিষয়গুলো আছে 11টি মাস আমরা রমাদানে যা শিখছি তা যেন প্র্যাকটিস করতে পারি। এভাবে করে তাকওয়াকে অর্জন করার চেষ্টা করা, কথা বলার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, যে যেখানেই দায়িত্ব পালন করছে না কেন, সে হতে পারে একজন কৃষক থেকে নিয়ে একদম সর্বোচ্চ কর্তা ব্যক্তি পর্যন্ত, যেখানেই থাকুক না কেন, প্রত্যেকটা জায়গায় আমানতের সাথে সে দায়িত্ব পালন করার চেষ্টা করবে। ঠিক এমনটি নয় যদি বলা হয়েছে যে আমি রোজা অবস্থায় আমি সুদ গ্রহণ করতে পারি না, রোজা অবস্থায় ঘুষ গ্রহণ করতে পারি না, আসুন আপনারা সন্ধ্যার পরে আসুন, এরকম একটি কথা আমাদের মাঝে প্রচলিত আছে। আসলে বিষয়টি এমন নয়, বরং তাকওয়া সব সময়ের জন্য, সে বাসা কিংবা বাড়ি কিংবা অফিস কিংবা মসজিদ, সকল ক্ষেত্রে আমাদেরকে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। আমরা সময় দেখি যে মসজিদে যখন ব্যক্তি ঢোকে তখন সে পরনের প্যান্ট বা টাকনুকের নিচে চলে গেলে সে সতর্কতার সাথে খুব উপরে তুলে নেয়, তখন মসজিদের থেকে যার খেয়ালটা থাকে। কিন্তু যখন সে মসজিদ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আবার ঠিক স্বাভাবিক হয়ে যায়। মসজিদের মধ্যে কেউ অশ্লীল বাক্য বলে না, মসজিদের মধ্যে কেউ ধূমপান করে না, কিন্তু মসজিদের বাইরে সে আবার সে অশ্লীল বাক্য বলছে, আবার সে ধূমপান করছে, নানা রকম খারাপ কথাগুলো বলছে। একজন ব্যক্তি টুপি মাথায় দিয়ে খারাপ কথা বলছে না, টুপি মাথায় দিয়ে সে অন্যায় আচরণ করছে না, কিন্তু টুপিটা খুলে ঠিকই অন্যায় আচরণ করছে। তাহলে বোঝা গেল তার এই টুপি পরিহিত অবস্থায় যা তার তাকওয়া মনের ব্যাপার। আর এই টুপিটা পরিধান করার বাইরে, টুপিটা রেখে কিংবা জামাটা রেখে কিংবা মসজিদ থেকে নেমে, এই দুইটি অবস্থা কিন্তু একরকম নয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে বলেননি, বরং সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবার জন্য বলা হয়েছে। প্রিয় দর্শক, মাহে রমাদানে যদি আমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করতে পারি, আল্লাহ তাআলার সাথে যথাযথভাবে সম্পর্ক তৈরি করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে মাফ করে দেবেন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।